হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্ল্যাকফিশ আইটি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে হাইপার-ভি ম্যানেজার উইন্ডোজ 10 পিসিতে এনাবল করতে হয়, হাইপার-ভি ম্যানেজার কিভাবে এক্সটার্নাল সুইচ ক্রিয়েট করতে হয়, ইন্টারনাল সুইচ এবং প্রাইভেট সুইচ এর কাজ কি, এগুলোই ছিল আমাদের গত পর্বে। এই পর্বে আমরা দেখব হাইপার-ভি ম্যানেজারে কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো আমরা এই পর্বে আমরা একটি আইএসও লাইট ক্রিয়েট করছিলাম, সেই আইএসও লাইটটি দিয়েই আমরা একটি অপারেটিং সিস্টেম হাইপার-ভি ম্যানেজারের ভিতরে ইনস্টল করব। তো আমরা প্রথমে হাইপার-ভি ম্যানেজারটি ওপেন করে নিলাম। তো হাইপার-ভি ম্যানেজারের এ পর্যায়ে আমি আবার একটু হাইপার-ভি ম্যানেজারের ড্যাশবোর্ডটা পরিচয় করে দিই। এখানে হলো আমাদের যে ফিজিক্যাল মেশিন, আমরা যে ফিজিক্যাল মেশিনের ভিতরে হাইপার-ভি ম্যানেজার ইনস্টল করছি সেই ফিজিক্যাল মেশিনের নামটি। এই পোর্শনটাতে সব প্রকার অ্যাকশনগুলো রয়েছে, যে অ্যাকশনগুলো থেকে আমরা হাইপার-ভি ম্যানেজার এখানে হোস্ট ক্রিয়েট করতে পারবো, নেটওয়ার্ক সুইচ ক্রিয়েট করতে পারবো, এইসব বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটি নিউ হোস্ট ক্রিয়েট করব। নিউ চলে যাই, নিউতে গিয়ে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি। ভার্চুয়াল মেশিন থেকে এ পর্যায়ে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে গিয়ে এখানে আমরা ভার্চুয়াল মেশিনের নাম দেব, যে ভার্চুয়াল মেশিনটা নামটি এখানে ডিসপ্লেতে শো করবে ড্যাশবোর্ডে। তো আমরা এটার নাম দেই, আমরা যেহেতু উইন্ডোজ 10 সেট আপ করবো, তো আমরা এটার নাম দেই উইন 10 লাইট। আইএসওটা দিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা নাম দিলাম উইন 10 লাইট। তো এখান থেকে আমরা স্টোর ভার্চুয়াল মেশিন ডিফারেন্স লোকেশনটা আমরা চেঞ্জ করে দিই। যে লোকেশনটা দেওয়া আছে আমরা চাইলে এই লোকেশনও রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই। তারপরও আমি কাজের সুবিধার্থে লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু আমরা এটাকে আবার পরে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করি, নাম দেই হাইপার বি। সো আমাদের সব হাইপার বি মেশিনগুলো এই ফোল্ডারের ভিতরে থাকবে। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে নেক্সটে চলে যাই। নেক্সটে গিয়ে স্পেসিফিক জেনারেশনটা সবসময় আমরা জেনারেশন অনে রাখবো। তারপর নেক্সটে চলে যাই অ্যাসাইন মেমোরি 1 জিবি ডিফল্ট থাকে, সেটাকে আমি ডাইনামিককে রাখবো 1 জিবির উপরে, যেটি দরকার হয় যদি বুট হওয়ার সময় বা সার্ভিস আপ করতে, যখন মেমোরি যদি আরো বেশি দরকার হয় তাহলে ডাইনামিকলি মেমোরি আরো এক্সটেন্ড করে নিবে। সো এই কারণে আর আমি এটা ফিক্সড করে দিলাম না, এখানে আমি 1 জিবি রেখে ডাইনামিক মেমোরিতে ক্লিক করে রাখবো। কারণ আমরা যেহেতু ফিক্সড যদি করে দেই, দেখা যায় ফিক্সড হলে এটা ফিজিক্যাল মেশিনের মতোই কাজ করবে, যে আমার যেই পরিমাণ রিসোর্স দরকার আছে সেই পরিমাণ রিসোর্স ইউজ হলো, বাকি রিসোর্স গুলো আমার ফ্রি পড়ে থাকবে। তো এই কারণে আমি ফ্রি দিব না, ফিক্সড করে দিব না। এখানে 1 জিবি ডিফল্ট আছে, 1 জিবি ডিফল্ট থাকবে, বাকিটা আমি ডাইনামিক অ্যালাউ করে দিলাম, যদি প্রয়োজনে বেশি দরকার হয় তাহলে বেশি নিয়ে নিবে। তো নেক্সটে গেলাম, এখানে আমরা নেটওয়ার্ক নিককাট অ্যালাউ করব। নিককাট কোনটার উপরে রাখবো অপারেটিং সিস্টেমটা, এটি চাইলে আমরা পরবর্তী সময়ে কানেক্ট করতে পারবো। তো আমাদের যেহেতু একটি নিককাট ক্রিয়েট করা আছে অলরেডি, তো আমি ওই নিককাটটা অ্যালাউ করে দেবো। বি নিককাট আমি অ্যালাউ করে দিলাম। এখানে বি নিককাটের উপরে রেখে নেক্সটে ক্লিক করলাম। তো আমরা যে ডিস্কটা ক্রিয়েট করব এটার নাম হবে উইন 10 বিডি বিএসডিএক্স। বিএসডিএক্স হলো ফরম্যাট, উইন্ডোজ উইন্ডোজের যে ফাইলগুলো আমাদের সেটআপ ফাইল ওগুলোর যে ফরম্যাট থাকে .exe, এরকমই ভার্চুয়াল মেশিনের ফাইল ফরম্যাট বিএসডিএক্স। তো এখানে আমরা যে লোকেশনটা সিলেক্ট করে দিয়েছিলাম ওই লোকেশনের ভিতরে ভার্চুয়াল হার্ড ডিস্ক নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে উইন্ডোজ 10 লাইটের। সো এগুলো আর আমরা পরিবর্তন করব না। সাইজে এখানে আমরা 30 জিবি অ্যালাউ করে দেবো, সেটার অপারেটিং সিস্টেমের জন্য আমরা 20 জিবি রাখবো, এবং বাকি 10 জিবি আমরা কিভাবে পার্টিশন ক্রিয়েট করতে হয় সেটার জন্য দেখিয়ে দেব। সো এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে গিয়ে
এখানে আমরা ইনস্টল অপারেটিং সিস্টেম যেটা লেটার করা আছে এটা আমরা ইনস্টল অপারেটিং সিস্টেম ফ্রম বুটেবল সিডি রম এটি সিলেক্ট করে দিব। এটি সিলেক্ট করে ইমেজ ফাইলটা আইএসও যেটি আছে এটা আমরা সিলেক্ট করে দিব। এটার জন্য আমরা ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করে আমাদের যে ডেস্কটপে আমরা নিউ ফোল্ডারের ভিতরে আমরা যে আইএসও ফাইলটি ক্রিয়েট করে রাখছিলাম, তো এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আমাদের আর কোনো সেটিংস নেই, তো আমরা এটাকে ফিনিশ করে দিই। আমাদের উইন্ডোজ 10 লাইট সেটআপের জন্য আমাদের যেই প্রি রিকোয়েজিশন ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে কানেক্ট করব। মূলত এখন আমরা দেখব এটা কিভাবে উইন্ডোজ সেটআপ করতে হয়। উইন্ডোজ 10 লাইট আইওএস আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা সেটআপ করব। তো এই বাটন থেকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে নর্মালি আমরা ফিজিক্যাল মেশিনে যেভাবে উইন্ডোজ সেটআপ করি ঠিক সেভাবে আমরা এখানে উইন্ডোজ সেটআপ করতে পারবো। উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই মেনু বারটা নিয়ে আলোচনা করব। এই মেনু বারের কি কি অপশন আছে, এই মেনু বার থেকে কি কি করা যায় এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা উইন্ডোজটা সেটআপ করে নিই। এখান থেকে নেক্সটে চলে যাই, ইনস্টল। আমরা এখানে প্রফেশনালটাই ইনস্টল করব। নেক্সট। কাস্টমে গিয়ে আমরা যে 3 জিবি ডিস্ক নিয়েছিলাম সেখান থেকে আমরা 20 জিবি নিব। বাকি 10 জিবি আমরা কিভাবে ডিস্ক পার্টিশন করতে হয় সেটি দেখার জন্য রেখে দিব। তো এখান থেকে আমরা 20 জিবি অ্যাপ্লাই করে অপারেটিং সিস্টেম কন্টিনিউ করি। এই 20 জিবি যে ফাইলটি ক্রিয়েট হয়েছে এটার উপর আমরা অপারেটিং সিস্টেম দেব। তো এটি মূলত নর্মালি ফিজিক্যাল মেশিনে আমরা যেভাবে উইন্ডোজ সেটআপ করি ঠিক সেভাবেই সেটআপ হয়ে যাবে। তো এটি সেটআপ হওয়ার পরে আমরা আইপি কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে কমান্ড লাইন দিয়ে আইপি কনফিগার করতে হয় আমরা সেই বিষয়গুলো দেখব। আমরা এর পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম হাইপার-ভি ম্যানেজারে কিভাবে স্ট্যাটিক আইপি বসাতে হয়। তো এই পর্যায়ে আমরা তারপর থেকে যেসব মেশিনে আমাদের স্ট্যাটিক আইপি ইনপুট দিতে হবে সবগুলোতে আমরা চেষ্টা করব কমান্ড লাইন ইউজ করে ইনপুট দেওয়ার জন্য। যদি কমান্ড লাইন থেকে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি দিয়ে নিব। তো আমরা কমান্ড লাইন এবং ম্যানুয়ালি দুটোতেই প্র্যাকটিস করব।
হ্যাঁ, আমরা একটা ইরর দেখতে পাচ্ছি, উইন্ডোজ নট প্রিপেয়ার টু কম্পিউটার boot this next phase of installation to install windows restart the installation. সো এখানে আমরা একটা ইরর দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা আবার রিস্টার্ট করে নেই। আমরা এটাকে পাওয়ার অফ করে ডিস্কটা আমরা চেঞ্জ করে দিই। ডিস্কটা চেঞ্জ করে আমরা নতুন করে আবার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে ট্রাই করব। পুনরায় এটি সেট আপ হবে। এই ডিস্কের উপরে আমরা আম, পূর্বের অপারেটিং সিস্টেমটি ইনস্টল করছিলাম, তো এটাকে আমরা ফরম্যাট করি, ফরম্যাট করে নতুন করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করব।
এর আগের পর্বে এখানে এসে জাস্ট এররটা দিয়েছিল, আমি চাইলে স্কিপ করতে পারতাম বা স্কিপ করে ভিডিও এডিটিং করে ওই পর্বটা বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু আহ, কাজের ক্ষেত্রে যেহেতু এররটা ধরা পড়ছে তাই আমি আর ওইটি বাদ দিইনি। ওখান থেকেই আবার শুরু করেছি, যাতে কারো বুঝতে কোনো অসুবিধা না হয় বা কেউ যদি সেই এররটা ফেস করে যাতে ফিক্সড করতে পারে, এই কারণে আমি ওই পোর্শনটা বাদ দিইনি। অপারেটিং সিস্টেম কপি হওয়ার পরপরই মিডিয়া থেকে আমাদের যে ডিস্ক যেটা সিলেক্ট করা থাকবে সেটা আমরা ইজেক্ট করে দিব, যাতে বারে বারে ডিস্ক বুট না হয়। তো
যে আমাদের বেসিক সেটআপ অপশন চলে আসছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ রিজন ইউনাইটেড স্টেট রাখি। কিবোর্ড লেআউট ইউএস থাকবে, এটাকে স্কিপ করে আমরা এখানে অফলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই মুহূর্তে আমরা কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো না। নেক্সট।
আমরা এখানে নাম দিই কোনো পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড ছাড়াই ওপেন করতেছি। যদি আমাদের দরকার হয় আমরা পরবর্তী সময় পাসওয়ার্ড দিয়ে নিতে পারবো। আমরা হাইপার-ভি এর ভিতরে যেহেতু আমরা ডোমেইন কন্ট্রোলার ব্যবহার করব, তো পিসিতে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, কারণ আমরা যখন ডোমেইনে জয়েন করব তখন এমনিতেই ডোমেইন অ্যাকাউন্ট ছাড়া আমরা পিসিতে লগ ইন করতে পারবো না। অ্যাকসেপ্ট। তো আমরা এই ফাঁকে এটি ওপেন হওয়ার সাথে আমরা এদিকে এই ফিচারগুলো নিয়ে আলোচনা করি। এখানে কানেক্ট হলো আমাদের যখন ভার্চুয়াল মেশিনটা অফ থাকে তখন আমরা এটা ওপেন করার জন্য কানেক্ট করে নিই ভার্চুয়াল মেশিনের সাথে। সেটিংস হলো আমাদের যেই ভার্চুয়াল মেশিনটা আর কি আমরা সিলেক্ট করে রাখছি, এই ভার্চুয়াল মেশিনের ডিফল্ট কিছু সেটিং এখান থেকে। তো সেটিংটা ওপেন করলে প্রথমেই এখানে অ্যাড হার্ডওয়্যার নামে একটি অপশন দেখা যাবে। অ্যাড হার্ডওয়্যারের ভিতরে আমরা চাইলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এসসিএসআই কন্ট্রোলার, লেগেসি নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এইসব বিষয়গুলো আমরা অ্যাড করতে পারবো। তো এগুলো অ্যাড করার জন্য অবশ্যই আমাদের হাইপার-ভি মেশিনটাকে টার্ন অফ মোডে রাখতে হবে। এখানে আমরা চাইলে মেমোরি র্যাম এক্সটেন্ড করতে পারবো, প্রসেসর এক্সটেন্ড করতে পারবো, হার্ড ডিস্ক আমরা যে ড্রাইভ রাখছি সেই ড্রাইভটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের কন্ট্রোল আমরা আইএসও ফাইল আবার অ্যাড করে রাখতে পারবো, বা যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আমরা আইএসও ফাইলটাকে চাইলে এখান থেকেও আমরা রিমুভ করতে পারবো, যেটি আমরা করেছিলাম ফাইল থেকে গিয়ে মিডিয়া থেকে ইজেক্ট করেছিলাম। তো এখান থেকেও আমরা চাইলে রিমুভ করতে পারবো। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমাদের এখানে একটি নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাডাপ্টার অ্যাড করা আছে। আমরা চাইলে এখানে ভার্চুয়ালি, যেটা আমাদের ফিজিক্যাল মেশিনের নিক কার্ড বলা হয়, তা আমরা ভার্চুয়ালি এখানে একাধিক ইন্টারফেস আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা একাধিক ইন্টারফেস ক্রিয়েট করে কিভাবে কাজ করব বা একাধিক ইন্টারফেস এখানে কাজ করে কিনা আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেটিও দেখব। এই ভিডিওতে আমরা জাস্ট স্ট্যাটিক আইপি
ইনপুট দিব। স্ট্যাটিক আইপি ইনপুট দেওয়ার পরে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে দিব। পরবর্তী ভিডিওতে আমরা একাধিক ইন্টারফেস কিভাবে অ্যাড করা যায় এবং উইন্ডোজের সেটআপের পরে বেসিক যেই ফিচারগুলি ওপেন রাখতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মেশিনটি ওপেন করি। অলরেডি আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যখন এটি বিনিক কার্ডের সাথে অ্যাড করে দিছি, অলরেডি একটি আইপিও পেয়ে গেছে। ওপেন উইন্ডো চলে আসছে। আমরা যেহেতু কোনো পাসওয়ার্ড দিইনি, তো এখানে কোনো পাসওয়ার্ড দরকার হবে না। জাস্ট এই যে নেটওয়ার্ক ইন্টারফেস চলে আসছে। আমরা যেহেতু বিনিক কার্ডটা এখানে অ্যালাউ করে দিয়েছি, তো নেটওয়ার্ক চলে আসছে। যেহেতু নেটওয়ার্ক অ্যালাউ হয়ে গেছে, তো আমরা আর এই ভিডিওটা লম্বা করব না। তো এখানে আমরা জাস্ট দেখে নিব যে আমাদের আইপিটা কত পেয়েছে। কমান্ড প্রম্পট থেকে আমরা আইপি কনফিগ কমান্ড দিয়ে আইপিটা দেখে নিব। 192.168.0.102 102 আইপি পেয়েছে। তো আমরা আরডিপিটা জাস্ট এনাবল করে দিই, যেহেতু যাতে আমরা রিমোট করে পিসিতে লগ ইন করতে পারি।